আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, গোপালগঞ্জে যৌথ বাহিনীর ব্যাপক অভিযান, আটক 14। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুরো দিন জুড়ে দফায় দফায় সংঘর্ষের জেরে সরকার 22 ঘন্টার কারফিউ জারি করে, যা গত রাত 8টা থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার 17 জুলাই বিকাল 6টা পর্যন্ত কার্যকর থাকবে। এদিকে কারফিউর মধ্যে যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে 14 সন্ত্রাসীকে আটক করেছে। এরপর জানাবো, জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে গ্রামে কর্মসূচি পালন করব বললেন নাহিদ ইসলাম। গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার অভিযোগ এনে ফের কর্মসূচি ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আজ 11টা 40 মিনিটে দেয়া নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে কর্মসূচি পালন করব। এদিকে মাগুরা থেকে কঠোর নিরাপত্তায় এনসিপি নেতাদের ফরিদপুর যাত্রা। জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার 17 জুলাই দুপুরে মাগুরার ভায়নামোড় হয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় চাপাতি শো গ্রেপ্তার 3। ফেসবুকে ভাইরাল হওয়া রাজধানীর শ্যামলের সেই ছিনতাইয়ের ঘটনায় 3 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গত কয়েকদিন আগে তারা ছিনতাই করেছিল এক পথচারীর জামা কাপড়ও খুলে নিয়েছিল। এই ঘটনায় বৃহস্পতিবার 17 জুলাই ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে এবং তাদের 3 জনকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিক পরিচয় জানায়নি পুলিশ। এবং সর্বশেষ জানাবো, ইরাকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত 60। পূর্ব ইরাকের কুদ শহরে একটি হাইপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 60 জন নিহত হয়েছে। অবস্থায় সেখানে আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। পুলিশের সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, হঠাৎ করে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় বিচ্ছিন্ন অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক 14। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ গোপালগঞ্জে হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুরো দিন জুড়ে দফায় দফায় সংঘর্ষের জেরে সরকার 22 ঘন্টার কারফিউ জারি করে, যা রাত 8টা থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার 17 জুলাই বিকাল 6টা পর্যন্ত কার্যকর থাকবে। এদিকে কারফিউর মধ্যে যৌথ বাহিনী গতরাতে অভিযান চালিয়ে 14 জন সন্ত্রাসীকে আটক করেছে। তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান। এদিকে চলমান কারফিউতে জেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে। রাত থেকে সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান, একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত রাস্তাঘাট, হাটবাজারে মানুষের আনাগোনা নেই বললেই চলে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলা কারাগারের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এনসিপির ঘোষিত জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবার গোপালগঞ্জে ওই হামলা চালায় সন্ত্রাসী আওয়ামী লীগের কিছু নিষিদ্ধ নেতাকর্মী। এই ঘটনায় 4 জন মারা গেছে এবং 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান। এদিকে চলমান কারফিউ জেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে। গত
গত রাত থেকে সীমিত আকারে রিকশা যান চলাচল করলেও কোথাও কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান, একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। আজ ভোর থেকে এখন পর্যন্ত রাস্তাঘাট, হাটবাজারে মানুষের আনাগোনা নেই। এনসিপির ঘোষিত জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে ওই হামলা চালায় সন্ত্রাসীরা। বিকাল ৫টার দিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপির এই নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে এনসিপি নেতা আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম সেনাবাহিনীর একটি সাজোয়াজানের এপিসির মধ্যে প্রবেশ করছেন। এরপর গোপালগঞ্জ থেকে গাড়িবহর নিয়ে সন্ধ্যা ৭টার দিকে খুলনা শহরে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা খুলনা সার্কিট হাউসে একটি হোটেলে ওঠেন। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে গ্রামে কর্মসূচি করব বললেন নাহিদ ইসলাম। গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার অভিযোগ এনে ফের কর্মসূচি ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ১৭ জুলাই বেলা ১১টা ৪০ দেয়া নিজের ফেসবুক পোস্টে তিনি বলেছেন, জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে কর্মসূচি পালন করবে। একই সঙ্গে মুজিববাদ প্রতিরোধে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালকেই পরিষ্কার বলা হয়েছে। পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতি আমাদের সেই একই কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি। গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্তি করব। আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতনী ধর্মাবলম্বীদের কাছে বেইনসাফি করেছে। আমরা বলছি, আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবো। তিনি আরও দাবি করে বলেছেন, আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাই নাই। আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপর। যেরকমটা জুলাই অভ্যুত্থানে হয়েছিল, আওয়ামী লীগ সবসময় গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়, কিন্তু দেশের মানুষ তাদের ফাঁদে পা দেবে না। ৫ই আগস্টের পর আমরা বহুবার বলছি, আমরা আইনি ও বিচারিক প্রক্রিয়া জুলাই গণহত্যার বিচার করেই ছাড়ব, তারপরে আমরা ছাড়ব। এই ক্ষমতা ততদিন পর্যন্ত ধরে রাখা হবে যতদিন পর্যন্ত জুলাই গণহত্যার বিচার না হয়। ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছাড়লেন এনসিপি নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ ফরিদপুরে অনুষ্ঠিত পদযাত্রা ও পথসভা কর্মসূচির অংশ নিতে বৃহস্পতিবার ১৭ জুলাই সকাল ৯:৩০টার দিকে খুলনা ত্যাগ করেছেন। এর আগে গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার ঘটনার পর দলটির কেন্দ্রীয় নেতারা নিরাপত্তার স্বার্থে খুলনায় রাত্রি যাপন করেন। তারা খুলনা সার্কিট হাউস ও হোটেল সিটি ইনে অবস্থান করেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের সমন্বয়ক শারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং দলের অন্যান্য কেন্দ্রীয় স্থানীয় নেতৃত্ববৃন্দর বহরে রয়েছে। প্রসঙ্গত, এনসিপির ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে দেশব্যাপী উত্তেজনা চলছে। গোপালগঞ্জে পদযাত্রা অংশ নিতে গিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন। দলটির কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় নেতারা অবস্থান নিতে শুরু করেছেন। অবস্থায় মাগুরা থেকে কঠোর নিরাপত্তা এনসিপির নেতারা ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ দুপুরে মাগুরায় ভাইরামোড় হয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের কঠোর নিরাপত্তা বলয় গঠন করা হয়। তাদের যাত্রাপথ ঘিরে তাদের পরিবহন মাগুরা শহর অতিক্রম করে ভাইনামোড় দিয়ে ফরিদপুরের দিকে রওনা দেয়। অবস্থায় তারা এখন ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। খুব শীঘ্রই তারা ফরিদপুরে এসে পৌঁছাবে। এদিকে রাজবাড়ীতে এনসিপির নেতাকর্মীরা যে কর্মসূচি পালন করবে সে কারণে সর্বশেষ প্রস্তুতি চলছে। পুরো এলাকা জুড়ে নেতাকর্মীরা এখন অনেক বেশি ব্যস্ত সময় পার করছে। আর কিছুক্ষণের মধ্যে হাসনাত, শারজিস এবং নাহিদরা তারা ফরিদপুর হয়ে তারপর রাজবাড়ীতে গিয়ে তাদের পদযাত্রা কর্মসূচি পালন করবে। ইরাকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬০। পূর্ব ইরাকের কুদ শহরের একটি হাইপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স
বিষয়টি নিশ্চিত করেছে নগরীর স্বাস্থ্য কর্তৃপক্ষ। দুটি পুলিশের সূত্র থেকে জানা গেছে, আজ নগরীর একজন স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, আমরা ৫৯ জন নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে একজনের দেহ এতটাই খারাপভাবে পুড়ে গেছে যে তাকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। নগরীর কর্মকর্তা আলী আল মায়াহি রয়টার্সকে জানিয়েছে, আগুনের ধ্বংসাবশেষ নিচে আরও অনেক মৃতদেহ আছে যাদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে যে রাতভর কুটের একটি ৫তলা ভবনে আগুন লেগেছে, যেখানে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ওয়াসজিদ প্রদেশের গভর্নর মোহাম্মদ আল মায়াহি বলেছেন, একটি হাইপারসনিক মার্কেট ও রেস্তোরাঁয় আগুন লেগেছে। পরিবারগুলো সেখানে রাতের খাবার খেতে গিয়েছিল এবং কেনাকাটা করছিল। আগুন লাগার পর দমকল কর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করে পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তবে গভর্নর বলছেন যে তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে। ইউএনও কে গভর্নর জানিয়েছে, আমরা ভবন এবং শপিং মলের মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করছি।